ডিভিয়ার্স আমাদের দেখতে দেখতে আমরা অলরেডি 3টা চেক দিয়ে ফেলছি। সো আজকে আমাদের চতুর্থ চেক সয়েল লিমিটেশন আর ডিসপ্লেসমেন্ট লিমিটেশন চেক। সো আমরা প্রত্যেকটা স্টোরির জন্য সয়েল লিমিটেশন বা ডিসপ্লেসমেন্ট স্টোরি চেক দিয়ে থাকি। আমি আপনাদের বলেছিলাম যখন আমরা ফাইনাল ওয়ার্ক করব, ফাইনালি যখন আমরা কাজটা করব, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটাকে, আমি আবারও বলতেছি, আমাদের স্ট্রাকচারটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টপ ফ্লোরের যে সয়েল লিমিটেশন 6 আসতে পারে সেটা ধরে প্রথম অবস্থায় ইনিশিয়াল অ্যানালাইসিস করে তারপর আমরা বাদবাকি চেকগুলো দেওয়া শুরু করব। ওকে, সো আমাদের ওই কাজগুলো আমরা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি এবং এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সয়েল লিমিটেশন আর ডিসপ্লেসমেন্ট চেকগুলো আমরা দিব। সো এই জন্য আপনাদের বা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক্সেল ফাইল এবং ইটাপসের সমন্বয়ে আমরা এই কাজটা করব। সো এখন আমাদের সয়েল লিমিটেশন আর ডিসপ্লেসমেন্ট চেক দেওয়ার জন্য প্রথমে আমাদের যে স্টোরি লেভেলগুলো আছে সেগুলো এইভাবে করে অ্যারেঞ্জ করতে হবে। কিভাবে? প্রথমটা আসবে কি বিএফ, আই মিন বেস ফ্লোর। দেন পরেরটা আসবে কি বেস ফ্লোর। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে F1, F2, F3, F4, F5, F6, F এইভাবে করে আসবে সিরিয়াল বাই সিরিয়াল। এরপরে যখন F9 পর্যন্ত আসবে তখন কিন্তু আর F এ থাকা যাবে না। তখন যেটা করতে হবে, আপনি যদি এভাবে এক্সপ্রে বাড়তে থাকে, F এর পরে আপনি আসবে এইচ এ। ওকে, এফ এর পরে এইচে আসবে। এটা আসলে কেন? কারণ আমরা যখন ডাটাগুলো ইট্যাবস থেকে নিব তখন অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করার সময় আপনি যদি এফ এইভাবে করেন যে F10 দেন, F10, F11, তখন তখন এই F1 এর পরে এই F10 চলে আসবে, তারপরে আসবে F2। ক্লিয়ার? সো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। তখন এই জন্য হচ্ছে আমরা এই অনুপাতে সাজাবো। আমি আমাদের প্রিভিয়াস লেকচারে জিনিসটা দেখিয়েছিলাম। তো এখন আমাদের যেটা লাগবে এখানে হচ্ছে আপনি চাইলে স্টোরি দিতে পারেন, আপনার স্টোরি নেম, না চাইলে নাই। এবার আমাদের এই স্টোরি হাইটটা লাগবে। সো আমরা স্টোরি হাইটটা কিভাবে নিব? এখানে ট্যাবসে আসবো, ট্যাবসে এসে আমি এখানে রাখলাম, মডেলে ক্লিক করব, মডেলে ক্লিক করে স্ট্রাকচার লেআউট, দেন স্টোরি ডাটা। স্টোরি ডাটার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি প্রথমে বেস দিয়েছি, মানে প্রথমে বি, তারপরে জি, তারপরে এস, তারপরে টি। আপনাকে এইভাবে মেনটেন করতে হবে, রাইট? আপনাকে কিন্তু এইভাবে মেনটেন করতে হবে। আপনি যদি এখানে দিতেন প্রথমে বেস দিতাম, তারপরে গ্রাউন্ড ফ্লোর দিই, এটা যদি আমি এইখানে আমাদের কিন্তু ছিল, আপনারা যদি আমাদের সাথে থেকে থাকেন তাহলে কিন্তু জানেন এইটা ছিল হচ্ছে রোফ। এই আমাদের স্টোরি 5 ছিল না, টেরেসের নিচে রোফ ছিল, বাট আমি এখানে স্টোরি 5 করে দিয়েছি কারণ আমি যদি রোফ দেই তখন জি এর পরে আর চলে আসবে, তারপরে যাবে এস, কারণ আর এর পরে এস আসে। এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে আসলে। সো আমি এটাকে করেছি, এখান থেকে আমি অ্যাসেন্ডিং করলে বা এইভাবে আসে, আমি যদি ডিসেন্ডিং করি, ডিসেন্ডিং করলে উপরে এটা চলে আসবে, নিচে নিচ থেকে শুরু হবে। সো আমি এখানে আমি দেখে নিব আমাদের এখানে কিভাবে দরকার আসলে। সো আমাদের প্রথমেই বেস দরকার, এখানে প্রথমে বেস ফ্লোর, তারপর 1 2 এভাবে দরকার। সো আমি যেটা করব, সো আমি এখানে যেটা করব, এখান থেকে রাইট ক্লিক করে আমি অ্যাসেন্ডিং করে নিব, কারণ আমাদের প্রথমে বেস দরকার। অ্যাসেন্ডিং করে নেওয়ার পরে এই হাইটটা, এই যে বিল্ডিং এর হাইট দেখাচ্ছে, বিল্ডিং এর হাইটটা আসলে আমাদের কিভাবে দরকার, আমাদের আমি একটু এক্সেল থেকে দেখব, আমাদের বিল্ডিং এর হাইটটা কিন্তু বিল্ডিং হাইট মিটারে দরকার, এখানে মিটারে দরকার। ওকে, সো আমি এখানে মিলিমিটার হওয়ার কারণ হচ্ছে আমি এখান থেকে ইউনিটটা চেঞ্জ করেছি। সো আপনি চাইলে এখানে ইউএস ইউনিট যদি ইউজ করি, এই যে বিল্ডিং এর হাইট, টোটাল হাইট, এটা কিন্তু ইঞ্চিতে চলে আসছে। ওকে, বিল্ডিং এর হাইট ইঞ্চিতে চলে আসছে। সো আমি যেটা করব, আমি এখান থেকে সিম্পলি এটা কপি করব, রাইট ক্লিক করে কপি, কপি করে আমি আসবো এক্সেলে। এক্সেলে এসে আমি তো ডান দিকে যাই, আমি কিন্তু এখান থেকে কনভার্টার তৈরি করে রেখেছি। সো যেহেতু ডাটা ইঞ্চিতে, সো আমি এখান থেকে রাইট ক্লিক করে ভ্যালু পেস্ট করে দেব। এই যে দেখুন আমাদের ভ্যালু কিন্তু ফিটে চলে আসছে। সো আমি ফিটের ভ্যালুটা আবার কপি করব, রাইট ক্লিক করে কপি, কপি করে এই ফিটের ঘরে আবার বসিয়ে দিব। এখান থেকে কন্ট্রোল, এখানে কিন্তু আপনি ভ্যালু আকারে পেস্ট করবেন, ভ্যালু, রাইট? সো আপনি কিন্তু এখানে আপনার মিটারটা পেয়ে যাচ্ছেন। এবার আপনি এটা কপি করুন, কপি করে রাইট ক্লিক, দেন সরি, কপি। ওকে, এবং এখানে এসে স্টোরি হাইট, এখানে এসে রাইট ক্লিক করে এখানে ভ্যালু আকারে পেস্ট করে দিন। সো আপনার ভ্যালু কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। এরপর আমাদের ডিসপ্লেসমেন্ট ডাটা লাগবে, আমাদের ডিসপ্লেসমেন্ট ডাটা লাগবে। সো আমাদের ডিসপ্লেসমেন্ট ডাটার জন্য আমরা আবার ইট্যাপসে যাব। ডিসপ্লেসমেন্ট ডাটা কিন্তু মিলিমিটারে লাগবে। সো আমি ইট্যাপসে যাব, ইট্যাপসে গিয়ে আমি এটা কেটে দিচ্ছি, ইট্যাপসে যাব। ওকে, ইট্যাপসে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আসবো, এটাকে একটু মাইনাস করতেছি, ইট্যাপস থেকে আসবো আমি অ্যানালাইসিসে। ওকে, ইট্যাপস থেকে আসবো কোথায়? অ্যানালাইসিসে। অ্যানালাইসিস থেকে আপনাকে আসতে হবে রেজাল্টে। এই যে দেখতে পাচ্ছেন রেজাল্ট, অ্যানালাইসিস থেকে আপনাকে আসতে হবে রেজাল্ট, রেজাল্ট থেকে আসতে হবে আপনাকে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট থেকে আপনাকে আসতে হবে এস টু টি ম্যাক্সিমাম অর অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট। ডাবল ক্লিক,
দেন আপনি এখানে আপনার ডিসপ্লেসমেন্ট ডাটাগুলো পেয়ে যাবেন। ওকে, সো এখানে ম্যাক্সিমাম আর অ্যাভারেজ, সো আমরা ম্যাক্সিমামটাই নিব। তো আমরা কার জন্য আসলে ডিসপ্লেসমেন্ট বের করব, রাইট ক্লিক করে আমরা প্রথমে আর্থকোয়েক এক্স, ওকে একটু নিচের দিকে যদি যাই, আর্থকোয়েক এক্স কোথায়, উপরের দিকে আসি একটু একটু করে, এই যে আর্থকোয়েক এক্স, প্রথমে আর্থকোয়েক এক্স এর জন্য নিলাম। ওকে, সো এখান থেকে আমাদের ডাটাটা লাগবে কিন্তু গ্রাউন্ড ফ্লোর উপরে থাকবে, সো আমি এখানে ডিসেন্ডিং করতেছি, সরি মেবি এটা অ্যাসেন্ডিং হবে, ইয়া অ্যাসেন্ডিং। এবং এখানে যদি এখানে একের অধিক থাকে, এখানে এক্স আছে, যদি ওয়াই থাকতো তাহলে কিন্তু আমাদের এক্স নিতাম বা ওয়াই নিতাম এরকম করে। এবং এখানে হচ্ছে ম্যাক্সিমাম ইঞ্চিতে, এই ভ্যালুটা কিন্তু ইঞ্চিতে আছে। ওকে, সো আপনি চাইলে এইখান থেকে ইউনিট ক্লিক করে ম্যাট্রিক্স এসআই ডিফল্ট ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। সো দেখুন চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। ওকে, সো আমি এখান থেকে এটা সিম্পলি এখান থেকে কপি করে নিচ্ছি গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, রাইট ক্লিক কপি, এবং এখানে এসে আমি যেহেতু মিলিমিটার, রাইট ক্লিক করে এখানে ভ্যালু আকারে পেস্ট করে দিচ্ছি। সরি আমি কি ঠিকঠাক করলাম? হ্যাঁ, আমি এটাকে ঠিকঠাক পেস্ট করে দিয়েছি। আরেকবার একটু দেখে নিই, এটা মিলিমিটারে ছিল, রাইট ক্লিক কপি, এখানে এসে রাইট ক্লিক একটু স্কিপ যদি করি মেবি কোনো প্রবলেম হচ্ছে, বা আমি এই ডাটাকে ডিলিট করি, ডিলিট করার পর আমি এবার এখানে আসি, এসে এখান থেকে রাইট ক্লিক করি, আবার একটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে কপি, দেন এখানে এসে কপি ভ্যালু, সরি আমি হ্যাঁ ইয়া এবার ঠিক আছে, আমি এখানে ভ্যালু পেস্ট করব। সো আমি এখানে ভ্যালু পেস্ট করে দিয়ে দেখলাম সবগুলাই ওকে। এইভাবে আমরা এক্স এর জন্য চেক দিব, আমরা আমাদের ওয়াই এর জন্য চেক দিব, কারণ আমাদের স্টোরি অনুযায়ী আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত ছিল দেখুন, এটা 15, 28, 17, এভাবে করে 17, 15, এখানে হচ্ছে প্রত্যেক স্টোরির জন্য। ওকে, প্রত্যেক স্টোরির জন্য আমরা ডিসপ্লেসমেন্ট পেয়ে গেছি, আমাদের কোন স্টোরির জন্য আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত আসছে। এবং একটা জিনিস যদি আপনি একটু খেয়াল করে দেখেন, আমাদের টপ স্টোরির থেকে কিন্তু আমাদের এই যে মিডলের টপ এবং টপের আগের স্টোরির ডিসপ্লেসমেন্ট একটু বেশি আসছে। আমি আরেকবার একটু চেক দিয়ে নিই ঠিক আছে কিনা, আমাদের ডাটা স্টোরি 4, 5, হ্যাঁ আমাদের টপের থেকে এই স্টোরিগুলোর ডিসপ্লেসমেন্ট একটু বেশি আসছে। এটা ডিসপ্লেসমেন্ট কম আসার যথেষ্ট কারণ আছে, কারণ এ হচ্ছে আর মোটা একটা কলাম এখানে দেওয়া ছিল, এবং এই যে যে ডাটাটা ছিল, এই ডাটাটা এই কলামটা এইটার সাথেই ছিল, তো এই জন্য সম্ভবত এই মিডল পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা কম আসলেও আমাদের সাইডের ডিসপ্লেসমেন্ট অনেক বেশি আসছে। তো এই ছিল হচ্ছে বিষয় আমাদের ডিসপ্লেসমেন্ট চেক। আপনি যদি চান, আপনি এটা হচ্ছে ইএক্স এর জন্য, আপনি যদি চান ওয়াই এর জন্য ডিসপ্লেসমেন্ট চেক দিতে পারেন। আমরা যদি একটু ওয়াই এর জন্য দেই, ই কিউ ওয়াই, তিনটা আছে, আপনি চাইলে তিনটার জন্য দিতে পারেন। সি কিউ ওয়াই এর জন্য যদি একটু দেই, এটা কিন্তু অনেক, দেখতে পাচ্ছেন 20 পর্যন্ত আসছে। তো রাইট ক্লিক করে এটাকে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং হবে, ওকে আমরা ডিসেন্ডিং করে নিলাম। এখান থেকে সিম্পলি কপি, এবং এখানে এসে রাইট ক্লিক পেস্ট অ্যাজ ভ্যালু, পেস্ট, সেখানে পেস্ট করে দিয়েছি। কিন্তু যদি এমন হতো, আমাদের ওয়ের জন্য কিন্তু ঠিক এইটাই বেশি আসছে আগেরটার থেকে। সো এই জিনিসগুলো আপনারা চেক দিয়ে নেবেন। এবং অবশ্যই স্টোরি ড্রিফট এবং এই সয়েল ডিসপ্লেসমেন্টটা দুইটা একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, দুইজনেরই পাস করতে হবে আমাদের বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে, এই দুইজনকেই পাস করতে হবে, রাইট? সো এই ছিল আমাদের আজকের লেকচার। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার, এবং বিল্ডিং চেক করার আগে, বিল্ডিং ডিজাইন করার আগে, ফাইনাল ডিজাইনের আগে অবশ্যই আপনারা এই চেকগুলো দিয়ে নেবেন, সয়েল লিমিটেশন আর ডিসপ্লেসমেন্ট লিমিটেশন চেক অ্যাজ পার বিএনবিসি 2020। তো এর পরের লেকচারে আমি আরো প্রায় 2টা বা 3টা চেক আছে যে চেকগুলো আমি দিয়ে থাকি, এবং বিএনবিসিও রিকমেন্ড করে আপনাকে টু বি এ পারফেক্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আপনাকে এই চেকগুলো দিতে হবে। সো ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।